এই তীব্র গরমে কলিজা ঠান্ডা করা ৩টা হেলদি ড্রিঙ্ক নিয়ে হাজির হয়েছি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। বিগত কয়েকদিন ধরে যে পরিমাণ কাঠফাটা রোদ আর তীব্র গরম পড়েছে, এই গরমে ঢকঢক করে ফ্রিজ থেকে শুধু ঠান্ডা পানি না খেয়ে এমন পানীয় খান যা আপনার মন, প্রাণ ও পেট সহ একদম ঠান্ডা করে দেবে। তবে চলুন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। একটা ব্লেন্ডারের পাত্র নিয়েছি। এবার এতে অ্যাড করছি ঘরে থাকা কিছু অবশিষ্ট কলা, কিউব করে কাট করে দিয়ে দিয়েছি। এরপর অ্যাড করছি বরফ এবং কিছু কাজু ও কাঠবাদাম। আর এখানে চিনি অ্যাড করছি 1 চামচের মতো। এটা এক্সেপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবং পরিমাণ মতো দুধটা গরম করে ঠান্ডা করে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করব। দুইটা গ্লাসেই পরিমাণ মতো ব্যানানা মিল্কশেকটা নিয়ে নিচ্ছি। এবারে ওপর থেকে কিছু কাজু বাদাম ও কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বরফ কুচিও অ্যাড করতে পারেন আরও ঠান্ডার জন্য, এতে খেতে অনেক বেশি ভালো লাগবে। এইখানে ঠান্ডা ঠান্ডা হেলদি ব্যানানা মিল্কশেকটি রেডি। এবার আপনাদের তৈরি করে দেখাবো খেজুরের মিল্কশেক। সেম ব্লেন্ডারটিতে কিছু খেজুর নিয়েছি, বীজগুলো ছাড়িয়ে নিয়েছি এবং অ্যাড করছি কাজু বাদাম ও কাঠবাদাম এবং বরফ কুচি। এবার এইগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। এবার এতে অ্যাড করব সেই জাল করে রাখা বাকি অবশিষ্ট দুধটুকু। এবার সব কিছু আবারও ব্লেন্ডারে নিয়ে ভালো মতো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেছে। এবার এটাকে সার্ভ করে নেব। আমি 2টা গ্লাস নিয়ে নিয়েছি। এবার এটাকে ঢেলে নিচ্ছি। আমার কাছে এই ব্যানানা মিল্কশেক এবং খেজুরের মিল্কশেকটা ভীষণ পছন্দের। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। আর এটা খুব ভীষণ হেলদি একটা ড্রিঙ্কস। এবারে উপর থেকে কিছু কাজু বাদাম এবং কাঠবাদাম কুচি ছড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বরফ কুচি অ্যাড করতে পারেন অতিরিক্ত ঠান্ডার জন্য, অথবা স্কিপও করতে পারেন। ব্যাস, এখানে তৈরি হয়ে গেল খেজুরের মিল্কশেকটি। এবারে আপনাদের সাথে শেয়ার করব লাস্ট ওয়ান এবং আমার ভীষণ ফেভারিট একটা হেলদি ড্রিঙ্কস, যেটা আমি প্রায় প্রতিদিন সকালেই ব্রেকফাস্টে খেয়ে থাকি এবং পেটটা খুব ভারী ভারী ফিল হয়। যারা ডায়েট মেনটেন করছেন তাদের জন্য এটা খুবই উপকারী একটা ড্রিঙ্কস হবে। তো প্রথমেই দিয়ে দিচ্ছি টক দই। আমরা সবাই জানি টক দই আমাদের হেলথের জন্য কতটা উপকারী। এরপর এর সাথে অ্যাড করছি 1 টুকরো লেবুর রস। 2টা গ্লাসে আমি 2 টুকরো লেবুর রস চিপে দিচ্ছি। আর এখানে যে টক দইটা ইউজ করেছি সেটা হচ্ছে আমার নিজের বানানো। তো ঘরেতেই কীভাবে টক দই তৈরি করা যায় সেই রিলেটেড ভিডিও আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে দুটোতেই পেয়ে যাবেন। এবারে অ্যাড করছি পরিমাণ মতো লবণ। প্রথমে অল্প একটু লবণ অ্যাড করেছি, পরে চাইলে অ্যাড করা যাবে। ভালো মতো ঘুটে নিচ্ছি যাতে একদম সুন্দরভাবে স্মুথলি এটার সাথে মিশে যায়। এবার অ্যাড করব ফ্রিজ থেকে নেওয়া ঠান্ডা পানি। এবারে আরও কিছুক্ষণ ভালো মতো নেড়েচেড়ে নিচ্ছি। আশা রাখছি এই ড্রিঙ্কসটা আপনি একবার খেলে বারবার খেতে যাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আসছি নতুন একটি ভিডিও নিয়ে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।